ভগবান কিছু भी করতে পারে নাকি যারা ভগবানকে জন্ম দিয়েছে তারা কিছু भी করতে পারে? গরু আসলো কোন কায়দা? জিজ্ঞেস করলাম কয়েকটা মিত্রকে যারা সাধু সন্ত মহাত্মা, তারা বলল ভগবানের লীলায় যুক্তি আনতে নেই। আমি বললাম কেন যুক্তি আনতে নেই? বললে ভগবান কিছু भी করতে পারে। সমস্যাটা এই জায়গা, কত রাজা, কত মহারাজা, কত রথী, কত মহারথী এই মাটিতে এলো আর তারা চলেও গেল, কেউ থাকলো। আপনি এসেছেন, আমি এসেছি, আমরাও থাকবো না, একদিন চলে যাব। কিন্তু মানুষ যখন জন্ম নেয় তাহলে মানুষ যখন জন্ম নেয় তিনটে ঋণ মাথায় নিয়ে জন্ম নেয়। একটা হচ্ছে পিতৃঋণ, একটা মাতৃঋণ, আর একটা সামাজিক ঋণ। পিতা আর মাতা মিলে তাকে জন্ম দেয়, তাই পিতার প্রতি একটা কর্তব্য বর্তায়। কোনো কারণে বাবা যেন আমাদের থেকে দুঃখ না পায়, কোনো কারণে মা যেন আমাদের থেকে দুঃখ না পায়। তাদেরকে সুখ দেওয়া, শান্তি প্রসন্ন করা, এটা আমাদের ঋণ। আর একটা ঋণ, সেটা হচ্ছে সামাজিক ঋণ। সামাজিক ঋণ কি? আমাদের দ্বারা সমাজে যেন কোনো রকম কোনো অশান্তি ফেলায় না, আমি সমাজের উপকার না করতে পারি, আমার দ্বারা সমাজে যেন কোনো ক্ষতি না হয়, এটা হলো সামাজিক ঋণ। আপনি আমি আমরা আসি, যেমন ঘর নোংরা হয়ে গেলে ঘরের কর্তা, ঘরের গৃহিণী ঘর পরিষ্কার করে, তেমনি দশকে, শতকে, যুগে একবার করে প্রকৃতি কাউকে পাঠান। সমাজ ব্যবস্থা যখন বিষণ্ণ বিচ্ছিন্ন হয়ে ওঠে, কেউ না কেউ আসে আর সেই ব্যবস্থাপনাকে ঠিক করে দেয়। এসেছেন নারায়ণ, এসেছেন রাম, এসেছেন পরশুরাম, এসেছেন সৈকড়ো মহামানব, এসেছেন দার্শনিক, এসেছেন যুগনায়ক। যখন কোনো যুগনায়ক, দার্শনিক, কোনো অবতার আমাদের সমাজে তার প্রাদুর্ভাব হয়, আমাদের সমাজ প্রথমে তাকে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, স্বীকার করে না, মেনে নেয় না। কেন মেনে নেয় না? মেনে না নেওয়ার পিছনে কারণ, গতি আর প্রগতির চলার পথে যে সত্য সে জানে, সেই সত্যের বিরোধ নিয়ম, বিরোধ ল স্থাপন হয়। এর জন্যে চিরাচরিত প্রথা অনুপাতে বাস্তবের মানুষগুলো সেই সত্যকে অ্যাকসেপ্ট করতে পারে না, গ্রহণ করতে পারে না।
কিন্তু একজন দার্শনিক, একজন মহামানবের কর্তব্য, একজন ডাক্তার সে যেমন রোগীকে নয়, রোগীর রোগকে চিকিৎসা করে, চিকিৎসা করতে গিয়ে রোগী তাকে গালাগালিও করে, লাথিও মারে, দুটো খারাপ কথা বলে, ডাক্তারের কর্তব্য রোগীর দুর্ব্যবহারকে গ্রহণ না করে রোগীকে সুস্থ করে তোলা। যখন অসুস্থ থাকে রোগী ডাক্তারের ব্যবহারকে অত্যাচার বলে মনে করে। কারোর ফোঁড়া হয়েছে, ডাক্তার যদি ফোঁড়া জায়গায় টিপে না ধরে, চাকু না চালায়, তো ভিতরে রক্তপোঁছগুলো সে পরিষ্কার করবে কি করে? এটা রোগীর কাছে একটা ব্যথার জায়গা, কষ্টের জায়গা। ডাক্তার এতে কিছু মনে করে না, দুটো কটু কথা বললেও সে তাকে বাঁচানোর চেষ্টা করে। তেমনি সমাজে যতবার যত মহামানব এসেছেন, আমার সমাজের মানুষ তাকে লাথি চড়, গালাগালি, কত কটু কথা উপহার দিয়েছে, তাতে তাদের কোনো যায় আসেনি। চোখ বন্ধ করে তারা সমাজের কল্যাণ করেছে। তাকিয়ে দেখুন, তারা যখন বেঁচে ছিল মানুষ তাদের গালাগালি দিয়েছে, মরে যাওয়ার পরে গালাগালি নয়, গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছে। কি চমৎকার! আজকের সমাজ যাকে করছে তিরস্কার, তাদেরই পুত্র সন্তান পরে গিয়ে সেই মানুষদের করবে নমস্কার। তেমনি দীনকৃষ্ণ ঠাকুরকে হাজার মানুষ গালাগালি করে, তাতে দীনকৃষ্ণ ঠাকুরের কোনো যায় আসে না। একটা ডাক্তারের জায়গায় আমি দাঁড়িয়ে আছি, অসুস্থ মানুষ যারা, তারা তো গালাগালি আমায় করবে, কারণ তাদের ব্যথার জায়গাটায় টিপে ধরেছে। তাদের কটু কথা আমার গায়ে লাগে না। আমার কর্তব্য সমাজের ঝলসে যাওয়া, রোগগ্রস্ত, ব্যাধিগ্রস্ত সমাজকে সুস্থ করে তোলা। এই সংকল্প নিয়ে আমি সমাজে পা রেখেছি। আমার এই কাজ, এটা আমার কাজ নয়। যে কাজ আমি করছি এই কাজটা আমার কাজ নয়। এই কাজটা হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অসম্পূর্ণ কাজ, নিত্যানন্দ ঠাকুরের অসম্পূর্ণ কাজ, বিদ্যাসাগরের অসম্পূর্ণ কাজ, রাজা রামমোহনের অসম্পূর্ণ কাজ, সক্রেটিসের অসম্পূর্ণ কাজ, গ্যালিলিয়ের অসম্পূর্ণ কাজ, এলিথিক্সের অসম্পূর্ণ কাজ, ওশোর অসম্পূর্ণ কাজ। এই কাজটা আমাদের নয়। শুধুমাত্র তাদের বলা কথাকে আমি আবার পুনঃ প্লাই করছি, তুলে ধরছি। গৌরহরিকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় সমাজে, আমার গৌর সেভাবের গৌর না। আমার গৌর, গৌরহরিকে যেভাবে উপস্থাপনা করা হয়, গৌর এভাবের গৌর ছিল না। প্রথমেই জানিয়ে রাখি, গৌরহরি তার মাথায় চৈতন্য ছিল না। অবাক হয়ে যাবেন শুনলে। তাহলে গৌরহরির মাথায় চৈতন্য কারা দিল? গৌরহরির ছবি দেখে আসছেন, এইভাবে হাত তুলে আছে, মাথাটা নেড়া, আর পিছনে চৈতন্য আছে। গৌরহরি নেড়া হয়েছিলেন ঠিক কথা, কিন্তু জীবনে একবার সন্ন্যাস নেওয়ার সময়, তারপরে আর মস্তক মুন্ডন করেন। মাথায় জটা ছিল,
বড় বড় জটা। একথা কে বলছে? আমি বলছি না। গৌরহরিকে যে মানুষ করেছে, গৌরহরি যার কোলে পিঠে বড় হয়েছে, ঈশান নাগর গৌরহরির বাড়ির চাকর, অদ্বৈত আচার্যের শিষ্য, তিনি বলছেন, তার লেখা বই অদ্বৈত প্রকাশ গ্রন্থে, যে গৌরহরির মাথায় চৈতন্য ছিল না, ছিল জটা। কত বড় পরিকল্পনা দেখুন। ছোট্ট থেকে আমাদের যেটা শেখানো হয় আমরা ওটাই শিখি আর মনে করি এটাই ঠিক। যদি কাউকে বলা হয় আমার এই কাপড়ের রংটা কি, 100 মানুষ বলে দেবে সাদা। এই কাপড়টা নিয়ে যদি ইউপিতে যাওয়া হয়, তারা সাদা বলবে না, তারা বলবে সফেদ। এই কাপড়টা নিয়ে যদি আমেরিকায় যাওয়া হয়, এই কাপড়ের রং কি, তারা সফেদও বলবে না, সাদাও বলবে না, তারা বলবে হোয়াইট। আমি ছোট থেকে সাদা শিখেছি তাই সাদা বলছি, কিন্তু সত্যি কি সাদা? এ কালার আমাদের বলেনি যে তার নিজস্ব রং কি। আমরা আমাদের মতো রঙের নাম দিয়ে তাকে সাজিয়ে নিয়েছি। আমাদেরকে জানতে হবে, যুক্তিবাদী হতে গেলে লেখাপড়া করতে হবে, তবে আপনি যুক্তিবাদী হতে পারবেন। একটা শিক্ষিত মানুষ না হলে সে কখনো নাস্তিক হতে পারে না। ভক্ত যে কেউ হতে পারে। একটা মরা গাছ দেখিয়ে দাও আর বলো এই গাছে গোবিন্দ লীলা করেছে, অনায়াসে প্রণাম করবে, কারণ ও ভক্ত। কিন্তু যুক্তিবাদী যে, নাস্তিক যে, সে বিচার করবে আর গ্রহণ করবে। সে বিচার করবে আর গ্রহণ করবে, সত্যি কি এই গাছে গোবিন্দ লীলা করেছে, সত্যি কি এই গাছে গোবিন্দ লীলা করেছে। বৃন্দাবন যাবেন, গিয়ে দেখবেন একটা গাছ দেখিয়ে আপনাকে বলা হবে যে এই গাছে গোবিন্দ উঠে যমুনায় লাফ দিয়েছিলেন, এই গাছে উঠে গোবিন্দ যমুনায় লাফ দিয়েছিলেন। আমার জীবনে আমি যেদিন প্রথম গেলাম বৃন্দাবন গোপীনাথ বাগে, বহুদিন আমি ঘর ভাড়া নিয়ে কাটিয়েছি। বৃন্দাবনের বহু মাহান্ত, বহু সন্ত আমার মিত্র, আমার পরিচিতি। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, কালীয় নাগের বিষের গতি এমন, তেজ এমন, সহস্র যোজন উপর থেকে যদি পাখি উড়ে যায়, বিষের জ্বালায় পাখি মরে যমুনায় পড়ে যায়। সহস্র যোজন, 100 যোজন, 100 যোজন উপর থেকে যদি পাখি উড়ে যায়, সেই পাখি বিষের জ্বালায় নিচে পড়ে যায়। 100 যোজন দূরে আশেপাশে কোনো গাছ ছিল না, বিষের তেজ এমন। তারপরেও গোবিন্দ করেছেন কালীয় দমন। কেন? গোবিন্দের গরুগুলো খেতে খেতে তারা যমুনায় এসে জলপান করেছে, আর সেই বিষক্রিয়াযুক্ত জল সেই জীব জন্তু জানোয়ারের উপরে এফেক্ট হয়েছে। আমি চিন্তা করলাম, 100 যোজন পর্যন্ত কিচ্ছু নেই, 100 যোজন পর্যন্ত কিচ্ছু নেই, মরুভূমি। তাহলে 100 যোজনের ওপার থেকে ঘাস আছে,
শত যোজন, এই মাঝখানটা যমুনা আর ঘাসের মাঝখানের যে ডিস্টেন্স, শত যোজন। একটা গরু জানলো কি করে যে ওখানে শত যোজন দূরে জল আছে? ঘাস খেতে খেতে চলে আসবে, তবে তো জানবে জল আছে, জল পান করবে। তাহলে শত যোজন গ্যাপ ঘাস আর যমুনার মাঝখানে, গরু আসলো কোন কায়দা? জিজ্ঞেস করলাম কয়েকটা মিত্রকে যারা সাধু সন্ত মহাত্মা, তারা বলল ভগবানের লীলায় যুক্তি আনতে নেই। আমি বললাম কেন যুক্তি আনতে নেই? বললে ভগবান কিছু ভি করতে পারে। সমস্যাটা এই জায়গা, ভগবান কিছু ভি করতে পারে নাকি যারা ভগবানকে জন্ম দিয়েছে তারা কিছু ভি করতে পারে? চিন্তা করা লাগে। এই চিন্তাগুলো করতে বলেছেন কে? এই চিন্তাগুলো করতে বলেছেন মহাপ্রভু। অন্ধের মতো কোনো কিছু গ্রহণ না করিবে, জীবনের আদর্শ কাউকে বানাতে গেলে তাকে যাচাই করিবে। আমাকে অনেকে ভালোবাসে, আমাকে অনেকে তাদের জীবনের আদর্শ বলে মনে করে, ফিলোসফি বলে মনে করে, কিন্তু না, এটা করবেন না। হতেও তো পারে আমার উপরের ছবিটা একরকম আর ভিতরের ব্যবহারটা আর একরকম। অনেক ভগবান এসেছেন, অনেক অবতার এসছেন। 10 অবতারের এক অবতার বৌদ্ধ অবতার। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন সর্বধর্মাণ পরিত্যাজ্যায়তে মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্মাণ পরিত্যাজ্যায়তে মামেকং শরণং ব্রজ, আমাকে ধরো, আমাকে অনুসরণ করো। মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি তোমাকে মোক্ষ দেব, আমি তোমাকে মুক্তি দেব। কিন্তু ভগবান বৌদ্ধ কি বললেন? ভগবান বৌদ্ধ বললেন আমি বলছি বলে কোনো কথা বিশ্বাস করবে না। আগে দেখো, আগে যাচাই করো, তারপরে যদি গ্রহণযোগ্য হয় তবে গ্রহণ করো, না হলে সেগুলো গ্রহণ করো না। নদিয়া নবদ্বীপে ছিলেন দাদা নিতাই। নদিয়া নবদ্বীপে ছিলেন দাদা নিতাই। কানে শুনতে পেলেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে এক যুবক ব্রাহ্মণদের আচারগুলোকে প্রতিবাদ করছে। ব্রাহ্মণের আচারগুলোকে প্রতিবাদ করছে, নিয়মগুলোকে প্রতিবাদ করছে। কেন না, ব্রাহ্মণ্য নিয়ম এমন ছিল, 4 জাতের জন্ম ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। শূদ্র মানে নিচু জাত। কিন্তু নিমাই একমাত্র মানুষ। সে বললেন মানুষের কোনো জাত হয় না, মানুষ মানুষ, মানুষ ছাড়া আর অন্য কিছু হয় না। তিনি ডাক দিলেন একটা বড় সমাজ, তারা বঞ্চিত ছিল, কৃষ্ণ নামে বঞ্চিত ছিল। যাগ যজ্ঞে মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, ব্যাস স্মৃতি, 3টে স্মৃতি শাস্ত্রের কথা বললাম। মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, ব্যাস স্মৃতি, এই 3টে স্মৃতিশাস্ত্র পড়বেন। পড়লে দেখবেন কোন শূদ্র, কোন নির্জাত যদি বেদ ধ্বনি উচ্চারণ করে তার জিহ্বা কেটে নেবে, এমন লেখা আছে।
যদি কেউ বেদ মন্ত্র শোনে, গরম সীসা তার কানে ঢেলে দাও। যদি কোনো নিজ জাতের মানুষ ঘি খায়, তাহলে ঘি তার কানে গরম করে ঢেলে দাও। কিন্তু মহাপ্রভু বললে না 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 না, ও ভাই মানুষ হয়ে জন্মেছ, মানুষকে এত দুঃখ দিও না। এমন মানব জীবন আর হবে না। মানুষ হয়ে জন্মেছ, মানুষের মনে এত আঘাত দিও না। বারে বারে আর আশা হবে না ভাইরি, বারে বারে আর আশা হবে। এমন মানব জনম, এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না। বারে বারে আশা হবে, বারে বারে আশা হবে না। কর্মগুণে জন্ম যদি প্রতি জীবের হয়, মানুষের জন্ম ডাইরেক্ট মানুষ জন্ম হয় না, এটা শাস্ত্র বলছে। ডাইরেক্ট মানুষ হয় না, 84 লক্ষ জন্ম, 80 লক্ষ জন্ম অতিক্রম করা লাগে। শাস্ত্র বলছে স্থাবর বিংশ লক্ষঞ্চ জল ওর নবলক্ষকা, পক্ষিনা রুদ্র লক্ষঞ্চ, কৃমিনা 10 লক্ষঞ্চ, রুদ্র লক্ষঞ্চ পক্ষিনা, পশুনা 30 লক্ষঞ্চ, চতুর্লক্ষাস্তু মানবা। স্থাবর জনি প্রথমে পাথর হয়ে জন্মানো লাগে, স্থাবর বিংশ লক্ষঞ্চ 20 লক্ষ 20 লক্ষ বৎসর, স্থাবর বিংশ লক্ষঞ্চ জল ওর নবলক্ষকা, জলের জীব হয়ে জলজীব হয়ে 9 লক্ষ বৎসর। কৃমিনা 10 লক্ষঞ্চ, কৃমি কীট হয়ে 10 লক্ষ বছর জন্ম নেওয়া লাগে। কৃমি কীট হয়ে 10 লক্ষ বছর। রুদ্র লক্ষঞ্চ 11 লক্ষ বছর, পাখি 11 লক্ষ জন্ম, পাখি হয়ে জন্মানো লাগবে। তারপরে গিয়ে মানব জন্ম। ভালো কর্ম করতে হবে তবে মানব জন্ম, না হলে হবে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মহাপ্রভু বলছেন, যদি কর্মগুণে মানব জন্ম হয়, তাহলে যে কর্ম তোমরা করছো
আগামী জন্মে মানো জন্ম পাবে কি মানুষ হয়ে জন্ম নিলে ভাইরে মানুষ হয়ে জন্ম নিলে দুঃখ দিলে কেন হয় বারে বারে ছেলের ভিন্ন জাত কিভাবে মা যদি এক হয়, মন দিয়ে শুনবেন, একটা মার যদি 10টা ছেলে হয়, বাচ্চা হয়, বাচ্চা একই জাত হবে, কিন্তু একদল মানুষ বলছে 10টা বাচ্চার জাত একই নয়। মানুষ যদি মা যদি এক হয়, 4 ছেলের জাত আলাদা কি করে হয়? যাকে বলে পিতামহ ব্রহ্মা, এটাকে পিতামহ মানে ঠাকুরদা। ঠাকুরদার কাছে সব থেকে আদরের কে হয়? নাতি। ঠাকুরদার কাছে সব থেকে আদরের সম্পর্ক হচ্ছে নাতি। আর নাতির কাছে সব থেকে ভালোবাসার জায়গা কোনটা? ঠাকুরদা। ঠাকুরদা যদি পরম আপন হয়, সেই ঠাকুরদা নাতিকে কিভাবে নিচ জাত বলায়? মা যদি এক হয়, বাচ্চার জাত ভিন্ন কিভাবে হয়? বারে বারে আশা হবে বারে বারে আর আশা হবে না। এমন মানব জন, এমন মানব জন, এমন মানব জন, এমন মানব জনম আর হবে না। বারে 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 আশা